পুরো উড়িয়ে নিয়ে গিয়ে আমাদের ওই ডেড বডির ওপরে গিয়ে পড়েছি। তখন শেরপা স্যারও খুব ভয় পেয়ে গেছে, ক্রমশ তো ঝড়ের বেগ বাড়ছে না ওঠার সময়তেই। তখন শেরপা স্যার বললো যে অক্সিজেন লাগিয়ে নেওয়ার জন্য। তো ওই লাস্ট 50-60 মিটার একটু অক্সিজেন লাগিয়ে আর কি চূড়ায় উঠেছিলাম। তো তারপরে তো নাবজি ভিডিও টিডিও করে চূড়া থেকে। তো এবার শেরপা স্যারের অভিজ্ঞতার জন্যই মানে ওই অবস্থা, কারণ কোথা দিয়ে নামবো কিছু বুঝতে পারছি না। যদি একটু এদিক ওদিক হয়ে যায়, কারণ আমরা কিন্তু এই অত বড় হিমালয়ের কাছে একটা পিঁপড়ের সমান, মানে বিভিন্ন ভিডিও ফটো দেখলে বুঝতে পারবে যে কত ক্ষুদ্র দেখায় আমাদের হিমালয়ের মধ্যে। তো সেইখানে যদি একটু এদিক ওদিক আমরা চলে যাই না, ওখানে হারিয়েই যাব। আর কখনো 4 নম্বর ক্যাম্প, যে ক্যাম্প 4 আমাদের তাঁবু খুঁজে পাবো না। তো সেখানে তো অক্সিজেন ছাড়া, খাবার জল ছাড়া আর বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু শেরপা স্যারের অভিজ্ঞতার জন্য যাই হোক সামিট ক্যাম্প অবধি পৌঁছলাম, ক্যাম্প 4 অবধি। আর এদিকে তো শেরপা স্যার ভয়ে তো পাচ্ছে, ওয়াকিটকিতে বলছে, যোগাযোগ রাখছে এজেন্সি আমাদের সাথে। আর শেরপা স্যার বলছে যে আমাদের সামিট হয়ে গেছে, কিন্তু বেঁচে ফিরে আসতে পারবো কিনা জানি না, যা পরিস্থিতি ওপরে। ফলো করুন inscript.me